আর কিছুক্ষণ পর লাহোরে শুরু বাংলাদেশ দলের অনুশীলন। গাদ্দাফি স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া। আজ রাতেই আবারও সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির শুরুর প্রতিশ্রুতি। মাঠের খেলাতেও জিততে চায় বাংলাদেশ। আমরা আগামীতে খেলা জিতবো, আমরা এএফসিতে কোয়ালিফাইও করবো, অ্যান্ড তার পাশাপাশি ন্যাচুরালি আমাদের র্যাঙ্কিংও বেড়ে যাবে। সিলেসাওদের দায়িত্ব নিতে ব্রাজিলে কার্লো আনচেলত্তি। চলছে লিভারপুলের বিজয় প্যারেড। একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে শুরুতেই জানাবো পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজের খবর। আর কিছুক্ষণ পর লাহোরে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। লাহোরে পুরো দল এক হয়েছে, বাকি কেবল খালেদ আহমেদ, যিনি কিনা মুস্তাফিজের পরিবাহী স্কোয়াডে যোগ দিয়েছেন। ঢাকা থেকে রওনা দিয়েছেন পাকিস্তানের পথে। সোমবার সকালে 8 ক্রিকেটার যোগ দেন। পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সদস্য রিশাদ হোসেন ও মেহেদি মিরাজও একই শহরে থাকায় দ্রুতই দলের সঙ্গী হয়েছেন। 28 মে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20, 30 মে ও 1 জুন হবে বাকি 2 ম্যাচ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। পাকিস্তানের সবচেয়ে বড় স্টেডিয়াম অনেক কীর্তির সাক্ষী, কিন্তু নামটা লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির নামে কেন? সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন ইকরাম হুসাইন। গাদ্দাফি স্টেডিয়ামের নাম শোনেননি এমন ক্রিকেট প্রেমী খুঁজে পাওয়া কঠিন, কিন্তু কোথা থেকে কিভাবে জড়িয়ে গেল গাদ্দাফির নাম, আর কেনই বা সেটা পাকিস্তানের স্টেডিয়াম? 1959 সালে শুরু লাহোর স্টেডিয়ামের যাত্রা। 72 সালের 19 মার্চ জনসভায় বক্তৃতা দেওয়ার সময় প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো নাম পরিবর্তনের ঘোষণা দেন। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির প্রতি সম্মান জানিয়ে রাখা হয় গাদ্দাফি স্টেডিয়াম। 2011 সালে লিবিয়ান গৃহযুদ্ধের এক পর্যায়ে গাদ্দাফি নিহত হলে স্টেডিয়ামটির নাম পরিবর্তনের আলাপ উঠলেও কোনো সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। স্পন্সরশিপ জটিলতা সহ নানা কারণে এখনও মাঝে মধ্যে সেই আলোচনা শোনা যায়। গাদ্দাফি স্টেডিয়াম পাকিস্তানের হোম অব ক্রিকেট, দেশটির সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু। জাতীয় একাডেমি থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম আবর্তিত এটাকে ঘিরে। 35,000 আসনের এই স্টেডিয়ামে পিসিবি হেডকোয়ার্টার। জাভেদ মিয়াঁদাদ, আসিফ ইকবালের 281 রানের বিখ্যাত জুটি, ওয়াসিম আকরামের হ্যাট্রিক, 96 বিশ্বকাপ ফাইনাল, 2004 সালের পাক ভারত সিরিজ, 2009 সালে শ্রীলঙ্কার টিম বাসে হামলা সহ বহু ইতিহাসের সাক্ষী লাহোরের এই স্টেডিয়াম। সন্ত্রাসী হামলার পর গাদ্দাফি স্টেডিয়াম দিয়েই ফেরে আন্তর্জাতিক ক্রিকেট। এবারও পাক ভারত যুদ্ধের পর পিএসএল ফাইনাল ও বাংলাদেশ সিরিজও হচ্ছে এই ভেন্যুতে। এখানে পাকিস্তানের বিপক্ষে 2 টি-20 খেলে হেরেছিল বাংলাদেশ। সাকিব আল হাসানকে এখনো বিবেচনা করছে বিসিবি। পুরনো ছন্দে ফিরলে আবারও জাতীয় দলে ফেরার সুযোগ আছে বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ড পরিচালক ইফতেখার রহমান। এদিকে বাজে পারফরমেন্সে সমর্থকদের আগ্রহ হারালেও সুদিন ফিরবে বলে বিশ্বাস বিসিবি পরিচালকের। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য প্রায় 6 মাস নির্বাসনে ছিলেন সাকিব আল হাসান। পিএসএল দিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন ঠিকই, তবে মাঠে পুরনো নবাবী চাল দেখা যায়নি। ব্যাটে বলে সুপার ফ্লপ মিস্টার অলরাউন্ডার। সাকিবের স্বরূপে ফেরার অপেক্ষায় বিসিবিও। সূত্র বলছে আরো কিছু বিদেশি লিগে খেলার সুযোগ তৈরি হচ্ছে সাকিব আল হাসানের। সেই ম্যাচগুলো পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে ক্রিকেট বোর্ড। আমাদের সিলেক্টরস অ্যান্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে, কিন্তু আপনি সাকিব আপনার যে রেকটিফাই করে আসলো, এটাই তো ফার্স্ট 2টো ম্যাচ খেললো, আরও কয়েকটা ম্যাচ খেলতে দেন। ক্রিকেটারদের পছন্দ বিবেচনায় মোহাম্মদ সালাউদ্দিনকে কোচিং প্যানেলে যুক্ত করে বিসিবি, তবে ক্রিকেটারদের মানসিকতায় বদল আনতে পারেননি দেশি কোচ। জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টে হারের পর টি-20তে আরব আমিরাতের কাছে লজ্জার পরিণতি প্রশ্নবিদ্ধ করেছে টাইগারদের কোচিং স্টাফের সক্ষমতা নিয়েও। কারো এটা দোষারোপ করার কিছু নেই। একটা নতুন ইউনিট দেখেন, যে হেড কোচ বলেন, সালাউদ্দিন বলেন, আর যারা আছে এটা নিউ ইউনিট। আমাদের টাইম একটু দিলেই বোঝা যাবে যে তারা কেমন পারফর্ম করছে। টাইগারদের পারফরমেন্সে হতাশা বাড়ছে সমর্থকদের, হারাচ্ছে আগ্রহ, স্পন্সর প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে। অন্যদিকে ফুটবলের নতুন জাগরণ তৈরি হয়েছে বাংলাদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন লিটন শান্তদের চাইতে হামজা ফাহমিদুলদের নিয়ে আলোচনা বেশি। এটাকে সাধুবাদ জানালেও ক্রিকেটারদের পারফরমেন্সেই আবারও সুদিন ফিরবে আশাবাদী বিসিবির পরিচালক। ফুটবলে এখন দেখেন ওয়ার্ল্ড রিনাউন্ড প্লেয়ার খেলছে, একটা জোয়ার এসেছে, সো এটা আমরাও ওয়েলকাম করি। ভাটা বলে কোনো কথা নেই, আপনি পারফর্ম করবেন, ভালো খেলবেন, দেখবেন যে সাপোর্টাররা অলওয়েজ বিহাইন্ডে আছে।
এবার জানাবো ফুটবলের খবর। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট আজ রাতেই পুনরায় বিক্রি শুরু করবে ফুটবল ফেডারেশন। কালোবাজারি রোধে কঠোর অবস্থানে ফেডারেশন। শুধু আয়োজনের সাফল্য নয়, মাঠের খেলাতেও সিঙ্গাপুরকে হারাতে চায় টিম বাংলাদেশ। ফেডারেশন সভাপতির লক্ষ্য বাছাইয়ের তৃতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে নাম লেখানো। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির প্রথম দিন সাইবার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিল ফুটবল ফেডারেশনের টিকিটিং পার্টনার টিকিফাই। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে, তবে শুধু আয়োজনের সাফল্য নয়, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটাও জিততে চায় বাংলাদেশ। এশিয়া কাপের নাম লেখানোর মিশন বাফুফের। তো মনে করতে পারেন যে জুনের 10 তারিখে এই গ্রুপের নতুনভাবে একটা র্যাঙ্কিংস শুরু হতে যাচ্ছে। বাট আই এম ভেরি কনফিডেন্ট যে আমরা আগামীতে খেলা জিতবো, আমরা এএফসিতে কোয়ালিফাইও করবো, অ্যান্ড তার পাশাপাশি ন্যাচুরালি আমাদের র্যাঙ্কিংও বেড়ে যাবে। যারা টিকিট কিনেছে সাকসেসফুলি, ওরা যদি ওনাদের টিকিট না পেয়ে থাকে, ওনারা যদি বাফুফকে একটা ইমেল করে দেয় যে ওনাদের পেমেন্ট স্লিপ প্লাস ওদের একটা যে কোনো একটা পেমেন্ট কনফার্মেশন, আমরা ক্রস চেক করে দেবো ওই পেমেন্টটা এসেছে নাকি। আসার পরে আমরা দরকার হলে আমরা যে ওই সিটটাও না থাকে ওই দর্শকের, আমরা আরেকটা সিট ম্যানেজ করে দিব, বাট পেমেন্ট কনফার্মেশনটা আসতে হবে, প্লাস আমাদের প্রুফ দেখাতে হবে ওনারা একটা ট্রাই করেছেন এই টিকিটটা। কুলে না থাকলে সাকিব আল হাসানের 2026 বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই। তবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে পেলে লাভ হবে বাংলাদেশেরই, এমনটাই মনে করেন হান্নান সরকার। সাবেক এই নির্বাচকের মতে টাইগারদের টানা ব্যর্থতার কারণ মানহীন ঘরোয়া ক্রিকেট। আরব আমিরাত সিরিজ হারলেও পাকিস্তানে ভালো করবে লিটন দাসরা। আনামুল হক বিজয় সবশেষ ডিপিএলে 4 সেঞ্চুরিতে সর্বোচ্চ রান করা ব্যাটার এ দলের হয়ে টানা 8 ইনিংসে পাননি কোনো 50 দেখা। দেশের ঘরোয়া ক্রিকেটের মান বোঝা যায় এই একটা উদাহরণ দিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগের তুলনায় বাকিগুলোর অবস্থা তো আরও করুন। 3 দশক ধরে ক্রিকেট খেলা বাংলাদেশের ব্যর্থতার কারণ এটাই বলে মনে করেন সাবেক নির্বাচক। আপনি 20 বছর আগের ক্রিকেটের সঙ্গে এখনকার ক্রিকেট চিন্তা করলে হবে না। এখন ক্রিকেট যেমন ফাস্ট হয়েছে, ক্রিকেট যেমন চেঞ্জ হয়েছে, আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার ডোমেস্টিক ডেভেলপ করেছে, কিন্তু এই সময়ের সঙ্গে তাল মিলে যে 20 বছরে যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি। ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি চাইলেই বাউন্ডারি মারতে পারবেন না। আপনাকে ওই যে এক বল যে ডট বল খেলার যে বিষয়টা, সেটা কিন্তু প্রথম থেকে একটা চিন্তায় নিয়ে খেলতে হয়। সো ওই যে যখন আপনি বাউন্ডারি পাচ্ছেন না, ডট বলও পাচ্ছেন না, তখন কিন্তু আপনি পেছনে আউট হয়ে যাচ্ছেন। আপনি ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার যত কম্পিটিটিভ হবে, ইন্টারন্যাশনালে আপনি পারফর্ম করার ক্ষেত্রে বা টিমের রেজাল্টের ক্ষেত্রে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে। ওয়ানডে ফর্ম নিম্নমুখী, টি-20 তো আরও ভয়াবহ। 1 বছরের ব্যবধানে 2 সহযোগী দেশের কাছে সিরিজ হার ভাবনা বাড়িয়েছে ক্রিকেট ভক্তদের। অভিজ্ঞ ক্রিকেটারের অভাব দলে, এর মাঝে রাজনৈতিক কারণে কাটা পড়েছেন সাকিব আল হাসান। বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের জাতীয় দলের প্রত্যাবর্তন নিয়েও ভাবছেন অনেকে। তবে হান্নান সরকারের মতে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না এলে সামনের বিশ্বকাপও খেলা হবে না এই অলরাউন্ডারের। দেশের এই পরিস্থিতিতে সাকিবকে আসতে দেওয়া হয়নি বা খেলতে দেওয়া হয়নি। সো সেই অবস্থা যদি কন্টিনিউ হয় টিল ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, তাহলে সাকিব কোথা থেকে আসে? বাট সাকিব এমন একজন প্লেয়ার, সে ইনক্লুড হওয়া মানে দলের স্ট্রেংথ বাড়ে, এটা আমরা সবাই জানি। বাট স্টিল মাত্র কয়েকটা ম্যাচ আমরা পিএসএলে দেখলাম, রিদমটা পেতে একটু সময় লাগবে হয়তো।